আমি এখন রয়েছি মালদা হসপিটাল, দ্য রেইস হসপিটাল। এই হসপিটালে আমার বউকে ভর্তি করেছিলাম এবং অপারেশন সাকসেসফুল হয়েছে। আর তোমরা হয়তো ছবিতে দেখেছো যে আমার ছেলে হয়েছে। আর এই বেডে আমি ঘুমাচ্ছিলাম, ওনারাই ঘুমাতে দিয়েছিলেন এই রুমে। আর বাইরে আমি চলে এসেছিলাম একটু ফ্রি মাইন্ডে দেখতে। তো দেখতে পাচ্ছ এই সেই হসপিটাল, দ্য রেইস হসপিটাল মালদায়। আর এই হসপিটালে আমার বউয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। তো সকালবেলা ফ্রি মুডে একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে আবার আসলাম বেডে। আর এই বেডে আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বেডটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এই হসপিটালটা নতুন, এই কারণে অনেকগুলো বেড এবং রুম ফাঁকা রয়েছে। তো রুগীদের যারা আত্মীয় থাকে তাদেরকে বাইরে কোথাও ঘুমাতে যেতে হয় না। যেহেতু এটা একটা প্রাইভেট হসপিটাল, তাই ওনারাই ইচ্ছাকৃতভাবে রুগীদের আত্মীয়দের থাকার ব্যবস্থা করে দেয়। তো আমি এই রুমে ঘুমিয়েছিলাম, আমার সাথে একজন দাদাও ঘুমিয়েছিল। সত্যি কথা বলতে এই হসপিটালে যা পরিষেবা পেয়েছি খুবই খুবই সুন্দর। আর নর্মালি যে সিজার করতে গেলে যত টাকা পয়সা খরচ হয়, আশা করি অনেকটাই আমার হেল্পফুল হয়েছে এই হসপিটালে। অনেকটাই অনেকটাই প্রচুর কম পয়সায় আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে। হসপিটালের সমস্ত ভিডিও আমি করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম এই কারণে। আর ক্যামেরা করাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একা। তো ফাঁকা টাইমে আমি ছোট্ট একটি ব্লগ তৈরি করেছিলাম ফ্রি মুডে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট করো। ধন্যবাদ।